স্বাগত। আজকের মোশন এই সংসদ বাংলাদেশ আগামী অর্থবছরে ক্রিকেট থেকে অর্থায়ন কমিয়ে ফুটবলে বিনিয়োগ বাড়াবে। আমাদের ফাইনালিস্ট টিম বেলা চাও অ্যান্ড হাসু স্কোয়াড। গভর্নমেন্ট টিম অর্থাৎ বেলা চাওয়ের ফার্স্ট স্পিকার বা প্রাইম মিনিস্টার আহনাফকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আমার বক্তব্য উপস্থাপন করতে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে উপস্থাপিত বিষয়টি হলো এ সংসদ বাংলাদেশ আগামী অর্থবছরে ক্রিকেট থেকে অর্থায়ন কমিয়ে ফুটবলে বিনিয়োগ বাড়াবে। মাননীয় স্পিকার, সর্বপ্রথম আমি সংগঠন করে দিচ্ছি। মাননীয় স্পিকার, আমরা অর্থায়ন কমানো বলতে একটা মডারেট রেটে অর্থায়নটাকে কমিয়ে দেওয়া বোঝাচ্ছি। হঠাৎ করে আমরা সেই ফ্যাসিলিটিগুলোকে কমিয়ে দেওয়াটাকে বোঝাচ্ছি না। মাননীয় স্পিকার, আমরা এই রেটটা একেবারে খুব লো রেটেও কমাবো না, খুবই হাই রেটেও কমাবো না। অ্যাট দ্য মডারেট রেট, যে পর্যায়ে ফুটবল এবং ক্রিকেটের মধ্যে অবশ্যই একটা ভারসাম্য বজায় থাকে। মাননীয় স্পিকার, আমাদের আজকের যে প্রস্তাবিত বিষয়টি, সেই প্রস্তাবিত বিষয়টির অনেক উপস্থাপনের জন্য অনেকগুলো কারণও রয়েছে। মাননীয় স্পিকার, প্রথম কারণটি যদি আমি বলে থাকি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে জাতীয় ক্রীড়ানীতির বৈচিত্র্য ও ভারসাম্য আনা জরুরি। সেক্ষেত্রে ক্রিকেট এবং ফুটবলের মধ্যে একটা বিপুল বৈষম্য রয়েছে, সেটা হোক অর্থায়নে কিংবা ফ্যান ফলোয়ার্সের দিক দিয়ে। মাননীয় স্পিকার, দুই, ক্রিকেট থেকে ফুটবল সেম অ্যামাউন্ট অর্থায়নে পটেনশিয়াল বেশি দিয়ে থাকে। মাননীয় স্পিকার, আপনি সেম অ্যামাউন্ট অফ টাকা যদি ক্রিকেটে ঢালেন আর ফুটবলে ঢালেন, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অবশ্যই ক্রিকেট থেকে ফুটবলে বেশি পরিমাণে সাফল্য অর্জিত হয়েছে। মাননীয় স্পিকার, ফুটবলের ক্ষেত্রে আমরা দেখে থাকি অবশ্যই ফুটবলারদের বেতন কম হয়ে থাকে এবং ক্রিকেট প্লেয়ারদের বেতন বেশি হয়ে থাকে। এই বেতন বৈষম্যটাকে আমরা কমাতে যাচ্ছি ডিউরিং আমরা তাদের সাফল্য গাথা এবং তাদের পোটেনশিয়াল দিকটিকে বিবেচনা করে। মাননীয় স্পিকার, চতুর্থ যে কারণটি হচ্ছে সেটা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা অর্থায়নটা ক্রিকেট থেকে কমিয়ে দিলেও সেটা যদি ফুটবলে বাড়িয়ে থাকি, সেক্ষেত্রে ক্রিকেটে খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না বলে আমরা মনে করছি। কারণ সেক্ষেত্রে ফুটবলে যেমন স্পন্সর কম রয়েছে ক্রিকেটের থেকে, সেক্ষেত্রে ক্রিকেটের স্পন্সরের যে অর্থায়নটা, সেটা অবশ্যই সে অর্থায়ন কম বাংলাদেশ থেকে যে ক্রিকেট অর্থায়ন কমানোটাকে সেটাকে ভারসাম্য হিসেবে নিয়ে নেবে। মাননীয় স্পিকার, তাছাড়া অনেকগুলো কারণ রয়েছে, ছোটো ছোটো কারণ রয়েছে, যেমন বাংলাদেশ ক্রিকেটের বর্তমান অবস্থা অতিরিক্ত আনস্টেবল বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আনস্টেবল বলছে কারণ আছে। মাননীয় স্পিকার, 2023 সালে পরিসংখ্যান যদি দেখেন মাননীয় স্পিকার, আইসিসিতে বাংলাদেশ ক্রিকেট দল, আমি ন্যাশনাল ক্রিকেট দলের কথা বলছি এখন বর্তমানে, সেক্ষেত্রে সেটি কিন্তু 9টা দলের মধ্যে 8ম অবস্থান অর্জন করেছে। মাননীয় স্পিকার, এটা বাংলাদেশের জন্য খুব একটা খারাপ একটা দিক বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, তাছাড়া সেই সালেই মাননীয় স্পিকার মাত্র 9টি খেলার মধ্যে 2টি খেলা মাত্র জিতেছে। মাননীয় স্পিকার, আপনি কীভাবে? মাননীয় স্পিকার, আমি কিছুক্ষণ পর আপনার বক্তব্য নিয়েছি। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে আমরা যদি দেখি তাদের ব্যাটিং লাইন, সেটাও কিন্তু অনেকটা দুর্বল। তামিম ইকবালকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বাদ দেওয়া আমি বলবো না, তিনি বাদ হয়ে গেছেন। মাননীয় স্পিকার, তাছাড়া ক্যাপ্টেন চেঞ্জ করা হয়েছে, যেটা অবশ্যই একটা ক্রিকেট দলকে আনস্টেবল করে দেয়, যার মাধ্যমে সেখানে ক্রিকেট অর্থায়নটাকে ফিক্স রাখা অবশ্যই আমি সেটাকে একটা অনুপযোগী মনে করি। মাননীয় স্পিকার, তাছাড়া টি-20তে অবশ্যই ভালো একটা দিক নাই। সুপার 8-এ গেলেও তাদের ব্যাটিং স্ট্রাইক রেট অত্যন্ত বাজে। তাছাড়া ফুটবলের দিক দিয়ে যদি আপনি কম্পারিজন করেন, তাহলে ফুটবলের দিক দিয়ে 2023 সালে অবশ্যই সাফে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। মাননীয় স্পিকার, এক্ষেত্রে তাদের যে মালদ্বীপকে 3-2 বলে হারিয়ে ফিফাতে আগায়, সেক্ষেত্রে 189 ফিফা র্যাঙ্কিংয়ে 189 থেকে 183-তে চলে যায়। মাননীয় স্পিকার, সেক্ষেত্রে আমরা অবশ্যই এক ধাপ আগাচ্ছি। মাননীয় স্পিকার, তাছাড়া এর মাধ্যমে অবশ্যই প্রমাণ করে দেয়, যখন আমাদের দেশে হামজার মতো আমাদের দেশে বিদেশি প্লেয়ারগুলো আসা শুরু করে, অবশ্যই আমাদের ফুটবল খাতটা আস্তে আস্তে ওপরের দিকে আগাচ্ছে বলে আমি মনে করি। এই ফুটবল খাতটা আগাচ্ছে, এই দিকটিকে আমরা পরিলক্ষিত করেই বলছি ফুটবলটির অর্থনটাকে বাড়ানো। অর্থাৎ এক্ষেত্রে আমি অবশ্যই সেটিকে মাননীয় স্পিকার, আমি যদি তার কথাটি যুক্তি হিসেবে খণ্ডন করি মাননীয় স্পিকার, অবশ্যই আপনি দেখেন
বাংলাদেশ কিন্তু একটা সময় ক্রিকেটে কিন্তু ছিলই না, বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না। একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলে উপস্থাপিত হয়, তারপর থেকে কিন্তু এই অবস্থাটাই বিরাজ করছে। অর্থনটাকে আস্তে আস্তে বাড়ানো হয়েছে, কিন্তু আমরা কি পোটেনশিয়ালটাকে বাড়তে দেখেছি? না, পোটেনশিয়ালটাকে বাড়তে দেখিনি, পোটেনশিয়াল সেমই রয়েছে। তাহলে আমরা কেন সেই অর্থনটাকে দিন দিন যত টাকার অ্যামাউন্ট বাড়ছে, আমাদের বাংলাদেশের অর্থনটাকে বাড়ছে, তত আমরা ক্রীড়াতে বেশি ইনক্লুড করছি মাননীয় স্পিকার। কিন্তু আপনি যদি দেখেন ফুটবলের ক্ষেত্রে কোনো বেশি স্পন্সর আপনি পাবেন না। সেক্ষেত্রে আমরা যদি ফুটবলে সেটা দিই, আমরা অবশ্যই একটা পোটেনশিয়াল দেখছি মাননীয় স্পিকার। যেখানে ফুটবলে স্পন্সর নাই, তাও সেখানে কিন্তু তারা সেমিফাইনালে চলে যাচ্ছে, এবং একটা সময় হচ্ছে কি ফাইনাল পর্যন্ত চলে গিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে অর্জন করতে চাচ্ছে মাননীয় স্পিকার। এক্ষেত্রে বিদেশের প্লেয়ারগুলোও কিন্তু আসা শুরু করছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের অবস্থা ঠিক সেই পরিমাণ নেই যেখানে আমরা বলতে পারি যে বাংলাদেশ ক্রিকেট দলের চেয়ে বাংলাদেশ ফুটবল দল অবশ্যই কম এগিয়ে রয়েছে মাননীয় স্পিকার। তাছাড়া ফ্যান ফলোয়ার্সের দিক দিয়েও দেখবেন একটা ট্রেন্ডের মধ্যে চলে গেছে যে বাংলাদেশ ক্রিকেট দল একটা সময় ভালো ছিল, এই ট্রেন্ডটাকে কিন্তু অনেক ফলোয়ার্স নিজের মধ্যে প্রত্যাশা হিসেবে নিয়েছে মাননীয় স্পিকার। এই প্রত্যাশার দিক দিয়ে যদি আমি বলি, ফুটবলের অনেক গ্রামগঞ্জে অনেক জায়গাতে রয়েছে যেখানে ফুটবলের থেকে ক্রিকেটের থেকে ফুটবলটাই বেশি খেলা হয় মাননীয় স্পিকার। বিকাল হইলো কিনা, বৃষ্টি হইলো কিনা মাননীয় স্পিকার, আপনি সব জায়গায় দেখবেন মাননীয় স্পিকার কোনো সেখানে চেয়ে নিচ্ছে মাননীয় স্পিকার, সব জায়গাতে কিন্তু এই খেলাটা দেখবেন। তাছাড়া বাংলাদেশের মধ্যে সেই পরিমাণ স্টেডিয়ামও নাই, ভালো স্টেডিয়ামও নাই যেখানে ফুটবলটাকে অর্থনটাকে বেশি দেওয়া হবে মাননীয় স্পিকার। তা আমি এটাকে প্রস্তাবটা উপস্থাপন করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। স্ট্র্যাটেজি টাইম হিসেবে 1 মিনিট দেওয়া হলো। এবার অপোজিশন টিম হাসল স্কোয়াডের লিডার অফ দ্য অপোজিশন মাইশাকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে স্টেজ প্রদান করার জন্য। তো প্রথমেই বলতে চাই যে পিএম বলে গেলেন যে হচ্ছে ক্রিকেটে নাকি বিনিয়োগ একটা সময় ছিল না, সেটা বাড়ানো হয়েছে, মানে বিনিয়োগ করা হয়েছে, তার জন্য ক্রিকেট নাকি এই অবস্থানে আসতে পেরেছে। তো আমার কথা হচ্ছে এখানে যে ক্রিকেটকে আমরা একটা শূন্য থেকে এইরকম একটা অবস্থানে নিয়ে এসেছি যেখানে বিশ্বের টপ 10 কান্ট্রি, মানে বেস্ট ক্রিকেট খেলে এরকম টপ 10 কান্ট্রির ভিতরে আমরা আমাদের দেশকে নিয়ে আসতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা কিভাবে বিনিয়োগটা কমিয়ে দিতে পারি। তো আমরা যেখানে আমরা একটা ভালো ফিউচার দেখতে পাচ্ছি ক্রিকেটে, তো সেই অবস্থানে আমরা কখনোই হচ্ছে বিনিয়োগটা কমানোর ক্ষেত্রে হচ্ছে আমরা যুক্তি দিতে পারি না। আর হচ্ছে যদি আমরা ক্রিকেট থেকে বিনিয়োগ কমিয়ে ফুটবলে বিনিয়োগ বাড়াই, সেক্ষেত্রে কী হতে পারে। তো সেক্ষেত্রে সবথেকে যে নেগেটিভ মেসেজটা হচ্ছে আমাদের যাবে, সেটা হচ্ছে আমাদের ক্রিকেটের প্রতি কনসেন্ট্রেশনটা আমরা হারিয়ে ফেলবো। আর হচ্ছে এর ফলে যা হবে, ক্রিকেটের যে সাপোর্টাররা আছে সেটা ক্রিকেটের প্রতি যে আমাদের সাপোর্ট আছে সেটা হচ্ছে কমে যাবে, সাপোর্ট আমরা হারাবো। আর তারপরে হচ্ছে প্লেয়াররা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে। যখন হচ্ছে একজন ক্রিকেটার 5 লাখ টাকার বেতন পেয়ে যেভাবে খেলতো, তাকে যদি তার বেতন কমিয়ে 3 লাখ করে দেওয়া হয়, তখন কিন্তু সে আর আগের মতো মোটিভেশন পাবে না, সে আগের মতো খেলবে না। তো এইভাবে সে হচ্ছে তার কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলবে। আর হচ্ছে এভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের ক্রিকেটটা কিন্তু ধ্বংসের দিকে যাবে। আর এর ফলে একটা সময় দেখা যাবে যে আমাদের ক্রিকেটের কোনো ফিউচারই আমরা পাবো না। আর তারপর হচ্ছে এসবের ফলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে ক্রিকেটের প্লেয়ার কমবে। আর হচ্ছে নতুন যারা ক্রিকেট খেলতে চায়, মানে তাদের সংখ্যা কমে যাবে, আমরা নতুন খেলোয়াড় পাবো না। আর হচ্ছে অডিয়েন্স আমরা হারিয়ে ফেলবো। আমরা জানি যে আমাদের দেশ, আমাদের ক্রিকেট টিমকে আমরা কত ভালোবাসি, কত সাপোর্ট করি, তো ওই অবস্থানটা আমরা হারিয়ে ফেলবো। আর হচ্ছে গ্র্যাজুয়ালি আমরা হচ্ছে গ্র্যাজুয়ালি আমাদের কোয়ালিটিটা ডিক্রিজ হবে। আর হচ্ছে
হ্যাঁ, তো ক্রিকেটের ক্ষেত্রে বিনিয়োগ কমানো কখনোই একটা হচ্ছে ভালো মেসেজ হতে পারে না, এটা একটা খুবই বাজে মেসেজ। আর হচ্ছে এটা আমাদের এটা আমরা আমাদের প্রস্তাবটা এরকম যে হচ্ছে আমরা ক্রিকেটে বিনিয়োগ কমাবো না, আমরা ক্রিকেটের বিনিয়োগটা যেমন আছে তেমনই রাখবো, এবং ফুটবলে বিনিয়োগ করুন না করুন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার, কিন্তু ক্রিকেটের বিনিয়োগ কমিয়ে ফুটবলে বাড়াবো এইটার সাথে আমরা হচ্ছে একমত নই। আর হচ্ছে তারা বলে গেল যে হচ্ছে ফুটবলে ক্রিকেটে যদি আমরা হচ্ছে বিনিয়োগ কমাই সেক্ষেত্রে নাকি কোনো এফেক্ট করবে না। আসলে এফেক্ট করবে, আর খুবই বাজেভাবে এফেক্ট করবে, আমাদের ক্রিকেটটা একদমই ধ্বংস হয়ে যাবে। আর হচ্ছে তারা বলে যে ক্রিকেটে হচ্ছে নাকি অনেক স্পন্সর, আসলে বর্তমান যে অবস্থা সেখানে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের তেমন কোনো স্পন্সর নেই, আর হচ্ছে বোর্ডের উপরে পুরোপুরি ক্রিকেট টিমটা আমাদের ডিপেন্ডেন্ট। আর হচ্ছে ফুটবলে কিন্তু এখন হিউজ পরিমাণে স্পন্সর আছে, আপনারা হয়তো সেটা জানেন না। আর হচ্ছে ক্রিকেটের যদি বিনিয়োগ কমানো হয় তাহলে হচ্ছে আমরা অনেকগুলো প্রবলেম ফেস করব, যেমন হচ্ছে ক্রিকেটের মূল্যায়নটা হবে না, আর হচ্ছে আমাদের ক্রিকেটটা বর্তমানে একটু হলেও ব্যাড ফেসে যাচ্ছে, তো সেই অবস্থায় আমাদেরকে হচ্ছে তাদেরকে সাপোর্ট করা উচিত। আর হচ্ছে অবশ্যই এই সময় তাদেরকে হচ্ছে আমরা ডিমোটিভেটেড করতে পারি না, তাদের থেকে বিনিয়োগ আমরা কমাইতে পারি না। আর হচ্ছে আর হ্যাঁ, আমরা যদি ক্রিকেটে হচ্ছে বিনিয়োগ কমাই তাহলে ইনভেস্টররা হচ্ছে কিন্তু ক্রিকেটের প্রতি যে ট্রাস্ট সেটা হারিয়ে ফেলবে, আর হচ্ছে এর ফলে আমাদের ক্রিকেটটা আর যেই ফেসে এখন আছে, যে বাজে ফেসে আছে, আরও বেশি বাজে ফেসে তারা চলে যাবে। আর হচ্ছে ক্রিকেটের আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আমরা জানি যে হকিতে বাংলাদেশ একসময় খুবই ভালো করতো, তখন হচ্ছে তাদের হচ্ছে বাজেট ছিল তাদের জন্য, তো এসব কারণে তারা হচ্ছে একটা ভালো পারফরমেন্স আসলে দিতে পারতো, কিন্তু যখন থেকে তাদের প্রতি ইনভেস্টমেন্টটা কমে গিয়েছে তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের দেশে হকি খেলাটা কিন্তু এখন আর ওই রকম নেই। তো আমাদের ক্রিকেটের যে পজিশনটা আছে বর্তমানে সেটা ধরে রাখার জন্য বা সেটাকে ভালো করার জন্য অবশ্যই আমাদের এই বিনিয়োগটা কোনোভাবেই কমানো যাবে না, আমাদেরকে অবশ্যই এই বিনিয়োগটা ধরে রাখতে হবে। আর হচ্ছে ফুটবলের থেকে ফুটবলে হচ্ছে আপনি ফুটবল আমাদের দেশে ভালো করছে ঠিক আছে, এবং তো সেক্ষেত্রে আপনি বাজেট বাড়ান, কিন্তু অবশ্যই ক্রিকেটকে কোনোভাবে আমরা কম ছোট করে দেখতে পারি না, আমাদের ক্রিকেটের বাজেটটাকে অবশ্যই ধরে রাখতে হবে, এটাই হচ্ছে আমার ধন্যবাদ। ধন্যবাদ লিডার অফ দ্য অপোজিশন মাইশা। এবার গভর্নমেন্ট টিম থেকে ডেকে নিচ্ছি ডেপুটি প্রাইম মিনিস্টার সাউতুল। এক নম্বর কথা, স্পোর্টের একটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে স্পোর্টে ইকুইটি থাকা উচিত, বৈষম্য থাকা উচিত না। আমি জাস্ট বৈষম্যের একটা পোর্ট্রেয়াল দেখাই বাংলাদেশে বিগত বছরগুলোতে প্রত্যেক বছর 2021-22 এই সেশনটাতে ক্রিকেটে বাজেট দেওয়া হয় 40 কোটি টাকা এবং ফুটবলে বাজেট দেওয়া হয় 8 কোটি টাকা, এবং তারপরে যখন স্টেডিয়াম বানানোর বিষয়টা আসে, ক্রিকেটের স্টেডিয়াম বানানো হয় 1300 কোটি টাকা দিয়ে, ফুটবলের স্টেডিয়াম রিনোভেশনের জন্য টাকা দেওয়া হয় 62 কোটি টাকা মাত্র। একটা ক্রিকেটার, এ ক্লাস ক্রিকেটারের বেতন হয় মাসিক 7 থেকে 8 লাখ টাকা। একটা ফুটবলার যে কিনা সাফ চ্যাম্পিয়নশিপ আনে, সেই ফিমেল টিমের বেতন হয় 7 থেকে 50,000 টাকার মধ্যে। এত কম বেতন নিয়ে একটা ফুটবলারের ইনসেন্টিভটা আসলে থাকেই না যে সে ভালো ফুটবল খেলবে। আমরা মনে করি বাংলাদেশে হিউজ পরিমাণে প্রিন্সিপালি রং একটা মেসেজ দেয় যে এখানে শুধু ক্রিকেট খেলা ভালোভাবে পোটেনশিয়ালি দেখা হয় এবং অনেক হাই ভ্যালু করা হয়, ফুটবল কোনো ভ্যালু করা হয় না। আমরা মনে করি এটা হচ্ছে একটা হাই এক্সপোজার খেলার জন্য অনেক বাজে। দ্বিতীয়ত, আমরা মনে করি ফুটবল একটা সম্ভাবনাময় খেলা, কারণ ফুটবলে আপনার কস্টিংগুলো অনেক কম থাকে। আপনি একটা ফুটবল থাকলে খেলতে পারেন। আপনি চিন্তা করেন যে গ্রামের একটা ছেলে, একটা টিম, তারা যেভাবে ফুটবল, যে স্কিলটা দিয়ে একটা মাঠে খেলে, অলমোস্ট সেম স্কিলটা সে হচ্ছে ন্যাশনাল লেভেলে অ্যাপ্লাই করে ভালো একটা ফুটবল ম্যাচ খেলতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, ক্রিকেটে যে গ্রামের যে ছেলেগুলো ক্রিকেটটা যেভাবে খেলে, সেখানে না থাকে প্যাড, না থাকে ব্যাট, না থাকে ভালো পিচ, না থাকে কাঠের বল, অর্থাৎ সেখানে কখনো পোটেনশিয়ালি তাদের ফুল স্কিলটাকে হিট করতে পারে না, বা সেখানে যদি অনেক ইনভেস্টমেন্ট থাকার কারণে তাদের তুলে আনতে হয়। সেম ইনভেস্টমেন্ট যদি ফুটবলে করা হইতো তাহলে সেটা অনেক হাই পোটেনশিয়াল ফুটবলারদেরকে আরো ইজিলি তুলে আনা পসিবল হইতো। আমরা মনে করি যে দেখা যায় যে আইসিসি ওয়ার্ল্ড কাপে একটা পার্টিসিপেন্টের প্রাইজ মানির চাইতে ফিফা ওয়ার্ল্ড কাপের সিম্পলি পার্টিসিপেন্টের প্রাইজ মানি 40 গুণ বেশি হয়, কিন্তু বাংলাদেশের ফুটবল নিয়ে কোনো মাথা ব্যথায় দেখা যায় না। আমরা মনে করি এই ইনইকুয়ালিটিগুলোর কনসিকুয়েন্সগুলো অনেক বাজে হয়। এই কারণে বাংলাদেশের সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ হচ্ছে ইভেন্চুয়ালি ফিফা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে না। কোয়ালিফাই করা কেন পসিবল? রিজনিং নাম্বার 1, বাংলাদেশে হচ্ছে হামজা চৌধুরীর মতো প্লেয়াররা বর্তমানে দেশে আসতেছে। আমরা মনে করি বাজেটটা আরো বাড়াইলে
ওটিস খান, তারপরে জিদান ইকবাল, যারা বর্তমানে ইরান কিংবা পাকিস্তানের খেলে, তারা হচ্ছে বাংলাদেশে আনা সম্ভব। এবং এই প্লেয়ারগুলো ইন্টারন্যাশনালি অনেক বেশি রেকগনাইজড। তারা বাংলাদেশের হয়ে খেললে অ্যাকচুয়ালি ফিফা ওয়ার্ল্ড কাপে বা সাফ চ্যাম্পিয়নশিপগুলোতে ভালো করার প্রবাবিলিটি অনেক বেশি থাকে। সি, সেখানে হচ্ছে আপনার পপুলারিটির উপর বেস করে দেখেন, আপনার একটা ফুটবলের এক্সপোজারটা অনেক হাই থাকে। অর্থাৎ আপনি ইন্টারন্যাশনালি যখন ফুটবল খেলেন, প্রত্যেকটা দেশ জানে ফুটবল খেলা কেমন, অলিম্পিকে ফুটবলের হাই ভ্যালুয়েশন থাকে এবং প্রত্যেকটা কোম্পানি ফুটবলে বেশি ইনভেস্ট করতে চায়। অন্যদিকে ক্রিকেটের কথা চিন্তা করো, ক্রিকেট কয়েকটা মাত্র দেশ খেলে এবং সেই কয়েকটা দেশের মধ্যে একটা সীমাবদ্ধ থাকে। অনেক বড় বড় দেশ ক্রিকেট নিয়ে কোনো আইডিয়াই রাখে না। আমরা মনে করি যে যখন আপনার বাংলাদেশ ফুটবল খেলতে যায়, বাংলাদেশের জার্সিতে যে প্রাণের ট্যাগটা থাকে অথবা অন্য কোম্পানির ট্যাগটা থাকে, সেই বিদেশি কোম্পানিগুলো সেই বাংলাদেশের ওই জার্সির যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করার প্রবাবিলিটি ক্রিকেটের চাইতে ফুটবলে বেশি। রিজন বিং ফুটবলে ইন্টারন্যাশনাল এক্সপোজারটা অনেক হাই থাকে। পরে নিব থার্ডলি সেটা হচ্ছে একটা মেসেজ নিয়ে ইম্পর্টেন্ট আর্গুমেন্ট আছে। দেখেন বর্তমানে বাংলাদেশি ক্রিকেটাররা যতই খারাপ খেলবে, এখানে কখনোই ক্রিকেটারদের বেতনে কোনো টান দেওয়া হয় না, ক্রিকেটারদের কোনো হচ্ছে মেসেজ দেওয়া হয় না যে তোমরা খারাপ খেলছো, দিস ইজ ইউর পানিশমেন্ট, শুধুমাত্র সমালোচনা করা হয়। আমরা মনে করি ইভেন ইফ কেসে যদি বিসিবির ওই অ্যাবিলিটি নাও থাকে যে আমরা ক্রিকেটারদের সেম বেতন দিব, ইভেন ইফ কেসে যদি সেম বেতন না দিয়ে বেতনটা রিডিউসও করা হয়, আমরা মনে করি ওইটাও ভালো। অ্যাটলিস্ট ক্রিকেটারদের কাছে তখন একটা মেসেজ যায় যে ওয়েল ফাইন, আমরা খারাপ খেলতেছি, বেতন কমায় দেওয়া হয়েছে। এরপরে কি তারা সেই মোটিভেশন নিয়ে খেলবে? আমরা মনে করি খেলবে। রিজন বিগ পাইপলাইনে অনেক ক্রিকেটার আছে, একটা ক্রিকেটার মোটিভেশন কমায় ফেললে বা খারাপ রেগুলারলি খেললে পাইপলাইন থেকে টান দিয়ে ঠিক একটা প্লেয়ার কেন হবে? যদি আপনি বেতনটা কমায়ও দেন, তাও সেই ক্ষেত্রে আমরা একটা পজিটিভ ইম্প্যাক্ট দেখতে পাই ক্রিকেটে। অন্যদিকে ফুটবলে বেতন বাড়াইলে কি হবে? ফুটবলে বেতন বাড়ালে স্টেডিয়ামগুলো বাড়বে, গ্রামের ওই ছেলেটা যে ফুটবলে অনেক ভালো খেলে এই প্লেয়ার হান্টগুলো অনেক বেশি হবে, যেটা বর্তমানে শুধুমাত্র ক্রিকেটের জন্য হয়, ফুটবলে অনেক কম হয়। এই প্লেয়ার হান্টগুলো যখন বেশি হবে, তখন ফুটবলারটা অনেক পোটেনশিয়াল থাকার কারণে সে ন্যাশনাল টিমে সুযোগ পাইতে পারে, সে লোকাল লেভেলে ভালো খেলতে পারে। অর্থাৎ ইনইকুয়ালিটির যে প্রিন্সিপালটা, এই প্রিন্সিপালটার কনসিকুয়েন্সে ওই ফুটবলারটা অ্যাটলিস্ট একটা সুযোগ পায়, সুযোগ থেকে দেশকে একটা কিছু করে দেওয়ার সে ওই সুযোগটা পায়। এবং লাস্টলি আপনার হচ্ছে বর্তমানে বিজনেসের যে শার্কগুলো আছে বাংলাদেশে, যারা অনেক বড় বিজনেস করে, তারা শুধু ক্রিকেটে ইনভেস্ট করতে চায়, তারা কখনো চায় না ফুটবল ইনভেস্ট করতে। যখন এই মেসেজটা যাবে ওয়েল ফাইন, আমরা ফুটবলকেও ক্রিকেটের মতো করে ইম্পর্টেন্স দিয়ে দেখি, যে ইম্পর্টেন্সটা বর্তমানে ভিজিবল না, বর্তমানে শুধুমাত্র ক্রিকেটের ইম্পর্টেন্সটাই ভিজিবল। তাই এই শার্ক কোম্পানিগুলো শুধুমাত্র ফুটবলে ইনভেস্ট না করে ক্রিকেটে ইনভেস্ট করতেছে। আমরা মনে করি যখন এই মেসেজটা যাবে এবং যখন এই রিডাকশনটা ধরেন 20% করে দেওয়া হবে ক্রিকেট থেকে, এবং সেই 20% রিডাকশনটা ফুটবলে বাড়ায় দেওয়া হবে, আমরা মনে করি তখন অনেকগুলো কোম্পানি একসাথে ফুটবল ইনভেস্ট করা শুরু করবে। তখন অনেকগুলো কোম্পানির আন্ডারে অনেকগুলো প্লেয়ার হান্ট হবে, অনেকগুলো প্লেয়ার হান্টার থেকে অনেক ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এবং বাইরে থেকে অনেক প্লেয়ারকে আনার প্ল্যানগুলো হবে, ট্রেড অফগুলো শুরু হবে। এবং যখন আপনার ইনফ্রাস্ট্রাকচারটি স্ট্রং হবে, তখন আপনার অথরিটিকে স্ট্রং করাটা খুবই জরুরি হয়ে পড়বে এবং মানুষ একটা আশা দেখা শুরু করবে, ফাইন ফুটবল বাংলাদেশ একদিন ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে। তাই তখন মানুষের সাথে বাফুফেতে দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে, অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি পাবে। তখন বাফুফেতে দুর্নীতি হলে সেই দুর্নীতিকে মানুষ কোয়েশ্চেন করা শুরু করবে। আমরা মনে করি নতুন গভর্নমেন্টের মধ্যে একটা ফ্রেশ স্টার্ট দরকার। তাই বিশ্বাস করি হচ্ছে ফুটবলে ইনভেস্টমেন্টটা বাড়ানো উচিত। থ্যাংক ইউ। ধন্যবাদ সাউতুল। এবার অপোজিশন টিম থেকে আসছে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন মিহসান। Okay, starting my speech in 3, 2, 1. জাতীয় ক্রীড়ানীতি বৈষম্য দিয়ে তারা স্টার্ট করেছেন, আমিও সেখান থেকে শুরু করি যে জাতীয় ক্রীড়ানীতির বৈষম্য অনুযায়ী যে ক্রিকেটে অনেক বেশি বিনিয়োগ হয়, ফুটবলে বিনিয়োগ হয় না, ক্রিকেটের থেকে বিনিয়োগ ফুটবলে অনেক কম। এই জন্য হচ্ছে আমাদের ক্রিকেটের থেকে বিনিয়োগ গ্র্যাজুয়ালি কমায়, ফুটবলে বাড়াতে হবে এবং তারা এমনভাবে কমাবে যেন হচ্ছে ক্রিকেটের ফ্যাসিলিটিস বা কোনো কিছু নিয়ে কোনো রকম ঝামেলা না হয়, কিন্তু হচ্ছে তারা ক্রিকেট থেকে কমাবে। কেন প্রবলেমেটিক? প্রথমত সেটা হচ্ছে আপনি যেই মুহূর্তে ক্রিকেট থেকে বিনিয়োগটা কমান জাস্ট ফুটবলে বিনিয়োগ বাড়ানোর জন্য, ওই মোমেন্টে আপনাকে প্রথমত ক্রিকেটারদেরকে, ক্রিকেট বোর্ডকে, ক্রিকেট রিলেটেড সবগুলো এন্টিটিকে, সবগুলো স্পন্সরকে, প্রত্যেকটা পাইপলাইনে থাকা প্লেয়ারকে, যে পাইপলাইনে থাকা প্লেয়ারদেরকে নিয়ে তাদের কথা, প্রত্যেকটা পাইপলাইনে থাকা প্লেয়ারকে প্রথমত এই মেসেজটাই দেয় যে এই ক্রিকেটকে নিয়ে বাংলাদেশের যে স্পোর্টস মিনিস্ট্রি আছে তাদের আসলে ওই কনসেন্ট্রেশনটা এখন আর নাই, তাদের ওই ব্যাকআপটা নাই, তাদের ওই সাপোর্টটা নেই এবং গ্র্যাজুয়ালি ডে বাই ডে এটা আসলে কমতে থাকবে এবং ওই ক্রিকেটে এই যে ইনসেন্টিভটা ডে বাই ডে কমবে। অর্থাৎ ওই ইনসেন্টিভটা কমার কারণে এই যে পাইপলাইনের থেকে তারা কথা বলছে না যে পাইপলাইন থেকে প্লেয়াররা আসবে, ওই পাইপলাইনে থাকা প্লেয়াররা আসলে এটা নিয়ে কথা মাথা ঘামাবেই না, বা ওই পাইপলাইনে থাকা প্লেয়াররা আসলে সরে যাবে। বা হচ্ছে ধরেন এই যে আমরা হচ্ছে প্রান্তিক নমরোজ নাবিলের কথা বলতে পারি, যে হচ্ছে ক্রিকেট থেকে সরে গিয়ে এখন হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে বা হচ্ছে সি এর সাথে সংযুক্ত হয়েছে। অর্থাৎ এইরকম প্লেয়াররা অ্যাকচুয়ালি যে সরে যাওয়ার কথা আসতেছে, এই সরে যাওয়ার কথাগুলো অনেক বেশি চলে আসবে, কারণ আপনার তখন এই মেসেজটা তাদের কাছে চলে যাবে প্রথমত প্লেয়ারদের কাছে যে অ্যাকচুয়ালি আপনার সেই ইনসেন্টিভটা ডেইলি কমতে থাকবে এবং ক্রিকেট পুরো 10টা দেশের মানে হচ্ছে পৃথিবীর মধ্যে 9তম অবস্থানে থাকার পরেও যে ক্রিকেটকে এতটা বৈষম্য মানে হচ্ছে এই ধরনের মেসেজ অ্যাকচুয়ালি দেওয়াই ক্রিকেটকে বৈষম্য, যে হচ্ছে ক্রিকেটের বেতনটা অ্যাকচুয়ালি কমাতে
হবে ক্রিকেটের বিনিয়োগটা অ্যাকচুয়ালি কমাতে হবে জাস্ট বিকজ আমরা ফুটবলকে বেনিফিট দিতে চাই। অর্থাৎ এই যে মেসেজটা যাও, এই মেসেজটা যাও আপনার পাইপলাইনের এবং আপনার প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বেশি ডিমোটিভেটিং। সেকেন্ডলি আপনাকে বুঝতে হবে বাংলাদেশের ক্রিকেট একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। এই মোমেন্টে আপনি যখন তাদের বেতনটা কমায় দেন, এই মোমেন্টে আপনি যখন তাদের আপনি তাদের ফ্যাসিলিটিসগুলো কমায় দেন, আপনি যতই বলেন, আপনি হচ্ছে তাদেরকে যখন এই মেসেজটা দেন যে অ্যাকচুয়ালি তোমরা এখন আর নো লঙ্গার আমার মেইন কনসার্ন, ওই মোমেন্টে অ্যাকচুয়ালি প্রবলেমটা হয়। তারা আমাকে বলতে পারে যে না আমি তো এখনো মানে বিনিয়োগ তাদের তো ফুটবলের থেকে অনেক বেশি। না, আপনার প্রবলেমটা হচ্ছে আপনি বিনিয়োগ ফুটবলের থেকে বেশি রাখেন কম রাখেন সেটা ব্যাপার না। আপনি যখন ফুটবলটা বাড়ানোর জন্য ক্রিকেটেরটা কমান, ওই মোমেন্টে অ্যাকচুয়ালি নেগেটিভ মেসেজটা প্রিচ হয় যে অ্যাকচুয়ালি আপনি ফুটবলকে ক্রিকেটের থেকে বেশি বিনিয়োগ দিচ্ছেন। ক্রিকেটকে আপনি একটা স্টেবল যে জায়গায় আছে সেই জায়গায় রাখেন। আপনার কথা হচ্ছে আপনার ফুটবলকে ওই জায়গায় নিয়ে যেতে হবে। আপনার বুঝতে হবে যে ক্রিকেট এখন কেন ক্রিকেট এই জায়গায় আছে, বিকজ ক্রিকেটের বিনিয়োগটা ওই রকম আছে। আপনি ক্রিকেট থেকে বিনিয়োগ কমাইলে কখনো ক্রিকেট ওই জায়গাটা থাকবে না, আপনার প্লেয়াররা ভালো থাকবে না, আপনার পাইপলাইন ঠিক থাকবে না। অর্থাৎ আপনার ক্রিকেটের যে গ্র্যাজুয়াল ডিক্রিজ, এই ডিক্রিজটা অ্যাকচুয়ালি হইতে থাকবে। অর্থাৎ আপনার ক্রিকেট যে আপনি এখন নবম অবস্থানে দেখছেন, আপনি এক বছর পরে কখনো তাকে অষ্টম অবস্থানে দেখবেন বা সপ্তম অবস্থানে দেখবেন না। এতে আপনি দেখবেন কিভাবে কেনিয়ার মতো টিমগুলা, কিভাবে ওয়েস্ট ইন্ডিজের মতো টিমগুলা কিভাবে হচ্ছে পিছায় যায়, ওই টিমগুলোর মধ্যে বাংলাদেশের টিমও অ্যাকচুয়ালি পিছায় যাবে। এই প্রবলেমটা অ্যাকচুয়ালি তারা বুঝতেছে না। প্রথমত ক্রিকেটকে যে ভালো রাখার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে তারা আসলে এই নেগেটিভ মেসেজটাকে তারা কিভাবে রিপ্লাই দেবে, এই জিনিসটাও তারা আসে না। সেকেন্ডলি আপনাকে বুঝতে হবে তাহলে আমরা ফুটবল অ্যাকচুয়ালি কি করবো। তারা আমাকে ফুটবলের কথা বলে যে ফুটবলে আমার বিনিয়োগ বাড়াতে হবে, আমরাও বিশেষ করে বিনিয়োগ বাড়াতে হবে। এই বিনিয়োগ বাড়ানোর জন্য আপনারা কাজ করেন, কিন্তু ক্রিকেটকে আপনি কখনো কমাবেন না। ক্রিকেটকে কমাইলেই নেগেটিভ মেসেজটা যাবে প্রথমত। দ্বিতীয়ত আপনাকে বুঝতে হবে যে কেন পাইপলাইন বা হচ্ছে কেন ইনভেস্টমেন্টগুলোর কথা তারা বলতেছে, সার কোম্পানিগুলোর কথা বলছে। আপনাকে বুঝতে হবে তারা বর্তমানে বাংলাদেশের ফুটবল নিয়ে অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে এটাই আসলে জানে না। বাংলাদেশের ফুটবলে যখন হামজার মতো প্লেয়ারগুলো আসছে, যখন কিউবার মতো প্লেয়ারগুলো আসতেছে, তখন বাংলাদেশের জনগণ এমনিতেই ফুটবলের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। মানুষ জানে এবং ইনভেস্টাররাও জানে যে যদি এখানে ইনভেস্ট করে রাইট এট মোমেন্ট ফুটবলে বাংলাদেশের দর্শক আসবে। এই জন্য বাংলাদেশে আপনি দেখতে পারেন যখন সিঙ্গাপুরের সাথে ম্যাচ হয় তখন কি হয়, 20টি ক্যামেরায় হ্যান ত্যান, এরপর অনেকগুলো স্পন্সর আসে একসাথে। অর্থাৎ ইনভেস্টমেন্ট যে আপনার এই ধরনের প্লেয়ারগুলোকে আনলে হবে এটা আপনি জানেন। অর্থাৎ ইনভেস্টমেন্ট যে আপনার ক্রিকেটে বেশি হচ্ছে, এরপরে আপনার ফুটবলে বেশি কম হবে, এই ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার বিনিয়োগের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ আপনি ক্রিকেটে কমাই দিলে উল্টো আপনার ইনভেস্টমেন্ট ওখানে কমবে, কারণ তারা জানবে যে আপনার ক্রিকেটে আপনার কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ বোর্ডের কাছে, ক্রিকেটারদের কাছে, অডিয়েন্সের কাছে চারটা মেসেজ যাবে। নাম্বার 1 সেটা হচ্ছে ক্রিকেটে কনসেন্ট্রেশন কমতেছে, সেকেন্ডলি ক্রিকেটে সাপোর্ট কমতেছে, থার্ডলি হচ্ছে প্লেয়াররা হচ্ছে ডিমোটিভেটেড হচ্ছে, এবং ফোর্থলি হচ্ছে এই জিনিসটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। তারা যখন গ্র্যাজুয়ালি এক বছরে দেখতেছেন 1% কমাচ্ছে, পরের বছর দেখতেছেন 2% কমাচ্ছে, অর্থাৎ এই যে গ্র্যাজুয়াল যে ডিক্রিজ এটা হতে থাকবে। আপনারা হকির কথা জানেন, হকিতে হচ্ছে অনেক ইনসেন্টিভ দেওয়া হতো, কিন্তু যখন থেকে হকিতে ইনসেন্টিভ কমানো হয়, আপনি দেখেন হকিতে বাংলাদেশ যখন অষ্টম হইতো, সপ্তম হইতো, এখন বাংলাদেশ টপ 32তেও ঢুকতে পারে না। অর্থাৎ এই যে আপনার এই ডিক্রিজটা গ্র্যাজুয়ালি আপনার কোয়ালিটি ডিক্রিজ করে, আপনার হচ্ছে ওই টিমটাকে ডিক্রিজ করে। আপনি যখন ফুটবলে 189তম স্থানে থাকার থেকে 183তম স্থানে থাকাকে আপনার ক্রিকেটের নবম স্থানে থাকার থেকেও বেশি গ্লোরিফাই করেন। এই গ্লোরিফাই করার মেসেজটাই আমরা বিশ্বাস করি ভুল। এই গ্লোরিফাই করার মেসেজটাই আপনার ওই ক্রিকেটকে অ্যাকচুয়ালি ডিমোলিশ করে দেয়। আমরা বিশ্বাস করি না, আপনার সেটা করা উচিত না। আপনার ক্রিকেটকে ওই লেভেলটা থাকা উচিত, ওই প্লেয়ারগুলোকে ওই ফিল্ডটা দেওয়া উচিত যে না অ্যাকচুয়ালি তারা একটা ভালো অবস্থানে আছে। এরা আমাকে বলতেছে যে হচ্ছে ক্রিকেটারদেরকে বেতন কমায় দিলে তারা হচ্ছে আরো ভালো করবে। না, যখন হচ্ছে তারা দেখবে যে ফুটবলাররা অ্যাকচুয়ালি বাংলাদেশে এত অডিয়েন্স আছে, এত রকম ইনভেস্টমেন্ট হচ্ছে, তখন ওরা অ্যাকচুয়ালি কখনো এই লাইমলাইটটাও দেখবে না, বা তারা হচ্ছে এই আশাটাও দেখবে না যে না আমরা রাতারাতি ওয়ার্ল্ড কাপ জিতে যাবো, তো আমাদের যে বেতন আরো বেড়ে যাবে। ব্যাপারগুলো কখনোই এরকম হবে না। অর্থাৎ এই যে গ্র্যাজুয়াল ডিক্রিজটা তাদের মোটিভেশনের উপর, তাদের কোয়ালিটির উপর সব জায়গায় ডিক্রিজ করে, আপনার পাইপলাইনে ডিক্রিজ করে আপনার, অর্থাৎ আপনার ক্রিকেটটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি কোয়ালিটি ডিক্রিজ করতে হবে। 15 সেকেন্ড সময় চেয়েছি। সেকেন্ডলি হচ্ছে আপনার ওই যে অডিয়েন্স কমা, এরপরে বেটার প্লেয়ার কমে যাওয়া, এরপর হচ্ছে বেতনে টান দেওয়া, এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি আপনার ক্রিকেটকে হার্ম করে। আপনার ফুটবলের গ্র্যাজুয়াল ইনক্রিজটা আপনি হচ্ছে যখন বিনিয়োগ বাড়াবেন এমনিতেই, তখন এমনিতেই বাড়তে থাকবে। আপনি যখন কনসেন্ট্রেশন দেবেন এমনিতেই বাড়তে থাকবে, প্রাইভেট সেক্টর করলে এমনিতেই বাড়তে থাকবে। অর্থাৎ এটার জন্য আপনার ক্রিকেটের ইনভেস্টমেন্ট কমানো কখনো একটা ভালো বেনিফিট হতে পারে না। ধন্যবাদ। ধন্যবাদ মিহসান। এবার গভর্নমেন্ট টিমের থেকে ডেকে নিচ্ছি গভর্নমেন্ট হুইপ নুসরাত। I'm starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই শুরু করছি ডিপিএম এর কথা দিয়ে। উনি ডিএল এর কথা দিয়ে উনি বলে গেল যে
ডিমোটিভেটেড হয়ে যাবে আমাদের ক্রিকেটের খেলোয়াড়রা। কিছু তাদের অর্থায়ন কমায় দিলে, তাদের বেতন কমায় দিলে তারা ডিমোটিভেটেড হয়ে যাবে। কিন্তু তাদের অর্থায়নটা যদি 7 লাখ থেকে, যেহেতু তারা এভারেজে হাইয়েস্ট 10 লাখের মতো টাকা পায়, ওখান থেকে যদি আমরা 2 লাখ টাকা বা 7 লাখ থেকে যদি 5 লাখও করে দিই, এটা একটা তারপরেও বড় অ্যামাউন্টের একটা টাকা, তাও একটা খুবই বড় অ্যামাউন্টের টাকা। যেখানে অপোজিশনে দেখা গেছে যে ক্রিকেটারদের, ফুটবলারদের ক্ষেত্রে 50,000 থেকে 1 লাখ টাকা তাদের অ্যাভারেজে বেতন। তো সেই ক্ষেত্রে যদি একটা ক্রিকেটারের বেতনকে আমরা 5 লাখ টাকাও করে দিই, এটা একটা খুবই বড় অ্যামাউন্টের টাকা। এটাতে তাদের ডিমোটিভেটেড হওয়ার চেয়ে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারটা আসবে। তাদের, আমরা বিশ্বাস করি তাদের এখানে ডিমোটিভেটেড না হয়ে তারা অ্যাকাউন্টেবল হওয়া শিখবে, যে আমরা যদি এখন একটু খারাপ খেললাম তাহলে আমাদের বেতনটা কমে গেল। তারা হচ্ছে গিয়ে এর প্রেক্ষিতে দেখা যাবে তারা ভালো খেলার চেষ্টা করবে, বা তারা হচ্ছে গিয়ে আরও বেশি অ্যাকাউন্টেবল হতে শিখবে। তারা হচ্ছে ট্রাই করবে আরও ভালো খেলার জন্য, যাতে তাদের বেতনটা এরপর বাড়ে যায়। এছাড়া তারা হচ্ছে যেমন আমাদের ক্ষেত্রে দেখা গেছে মোহামেডানের খেলা একটা ফুটবল ক্লাব, এক্ষেত্রে এই খেলার ফ্যাসিলিটিস অনেক কম, এটা মাঠ নাই, বিভিন্ন ধরনের সমস্যা আছে। তারপর এই জন্য এটার একটা ফুটবল খেলা হওয়া সত্ত্বেও এটার হচ্ছে গিয়ে দর্শক অডিয়েন্স অনেক কম। অপরদিকে বিপিএলের বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, আমাদের বাজেট অনেক বেশি, এই কারণে হচ্ছে গিয়ে ফুটবল, এই ক্রিকেট খেলাটাকে, বিপিএলটাকে অডিয়েন্স অনেক বেশি অনেক দেখে। এর মানে কি হলো, মোহামেডানের খেলা ভালো, কিন্তু হচ্ছে পরে নিচ্ছি, মোহামেডানের খেলা হচ্ছে গিয়ে যদি আরও মোহামেডানের খেলা আরও বেশি মানুষ দেখতো, যদি তাদের ফ্যাসিলিটিস বা বাজেট বেশি থাকতো, তারা বাজেট বেশি থাকলে দেখা যেত যে পোটেনশিয়াল প্লেয়াররা আরও বেশি, ফুটবলারদের পোটেনশিয়াল প্লেয়াররা আরও বেশি আসতে পারতো। এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, পোটেনশিয়াল প্লেয়ারদের ক্ষেত্রে ওরা বললো যে পোটেনশিয়াল ক্রিকেটাররা আসবে না, কিন্তু ক্রিকেট এমন একটা পর্যায়ে পৌঁছায় গিয়েছে, এমন একটা জনপ্রিয়তা অর্জন করে ফেলছে যে এখানে দেশে, যে এখানে হচ্ছে গিয়ে পোটেনশিয়াল প্লেয়ারের ক্ষেত্রে ফুটবলারদের জন্য হচ্ছে বাজেট অর্থায়ন বৃদ্ধি করলে, যে গ্রামগঞ্জে যে সমস্ত ফুটবলাররা আছে, পোটেনশিয়াল ফুটবলাররা আছে, তারা হচ্ছে গিয়ে আরও বেশি ইন্টারেস্টেড হবে এই খেলার প্রতি, তারা আরও বেশি এটাকে একটা ইসের জন্য চেষ্টা করবে, যাতে হচ্ছে গিয়ে করতে পারে। একটু পরে নিচ্ছি। আমরা যদি এখন ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজনে আসি, আমাদের ওয়ার্ল্ড টু ওয়ার্ল্ড কম্পারিজনের ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওয়ার্ল্ডে ফুটবল একটা পোটেনশিয়াল খেলার মধ্যে পড়ে যাবে, যেটা হচ্ছে একটা বাংলাদেশের ক্রিকেট বাদেও আমরা ফুটবলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, ফুটবলকেও আমরা খুবই জনপ্রিয় একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। ফুটবলের ক্ষেত্রে দেখা যাবে ক্রিকেটে যে পরিমাণ ইনভেস্টমেন্ট হয়, যদি আমরা ফুটবলেও সেই সমান পরিমাণ বা তার চেয়েও কম ইনভেস্টমেন্ট দিই, এর চেয়ে বেশি হলো 44% বেশি সম্ভাবনাময় একটা খেলা হয়ে যাবে ফুটবল। ফুটবলে আমরা আরও বেশি, ক্রিকেট থেকে একটু অর্থায়ন যদি আমরা ফুটবলে নিতে পারি, তাহলে আমাদের আরও বেশি বিশ্বের মঞ্চে আরও বেশি এই ফুটবল খেলাটা পৌঁছাবে। এছাড়া আমাদের ফরেন প্লেয়ার যারা, বাংলাদেশের নাগরিকত্ব আলা ফরেন প্লেয়ার যারা আছে, অন্যান্য দেশের হয়ে খেলছে, আমাদের দেশের অর্থায়ন বৃদ্ধির ক্ষেত্রে ওরা দেখে আমাদের দেশের হয়েও খেলার জন্য তারা হচ্ছে গিয়ে আগ্রহী হবে। আমরা বিশ্বাস করি আমরা অর্থায়ন বৃদ্ধি করলে আমরা দেশের মধ্যে আমাদের ভালো জনপ্রিয় খেলোয়াড়দেরকে আমাদের দেশে আনতে পারবো। আচ্ছা, বলেন। পয়েন্ট অফ ইনফরমেশন যে হচ্ছে ফুটবলে আপনার পটেনশিয়াল হিট করাতে হবে, প্লেয়ারদেরকে ইয়াং প্লেয়ার আনতে হবে, এবং হচ্ছে ন্যাচারালিস্ট আনতে হবে, সব কিছু আনতে হবে, সব কিছুই বুঝতে হবে। কিন্তু এটার জন্য আপনি ক্রিকেটকে কেন ডিগ্লোরিফাই করতে হবে, বা ক্রিকেটে কেন একটা নেগেটিভ মেসেজ দিতে হবে, বা ক্রিকেটের বিনিয়োগটা কেন আমরা জাস্টিফাই মনে করেন, একটু বলেছেন। আমরা এটা বিশ্বাসই করি না যে এটা একটা নেগেটিভ মেসেজ। এটা কিভাবে ডিমোটিভেট করছে, এখানে ডিমোটিভেট কীভাবে হচ্ছে একটা খেলোয়াড়, আমরা বলে গেলাম যেটা ডিমোটিভেট করছে না, এটা একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করছে ক্রিকেটারদের মাঝখানে। একটা অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করবে যে তাদের হচ্ছে গিয়ে বেতন যদি আমরা একটু হালকা স্লাইটলি কমাচ্ছি, কারণ এই ক্রিকেট এবং ফুটবলের মাঝখানে বাজেটের যে ডিফারেন্সটা বলে গেল 1300 কোটি টাকা, আর এক জায়গায় একটা মাঠের জন্য 1300 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে, আর একদিকে হচ্ছে গিয়ে 62 কোটি টাকা দিয়ে একটা বাজেট করা হচ্ছে, ইয়ারলি বাজেট। সো এই ক্ষেত্রে একটা খুবই বড় ডিফারেন্স। আমরা ওখান থেকে হালকা অর্থায়ন কমিয়ে গ্র্যাজুয়ালি কমাবো, অল্প অল্প করে কমায় হচ্ছে গিয়ে ফুটবলে দিব। এটাই হচ্ছে গিয়ে আমাদের কথা। এখানে অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, উল্টো ডিমোটিভেট হবে না। আমাদের ওয়ার্ল্ডে আমরা ফুটবলকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাব ক্রিকেটের থেকে হালকা অর্থায়ন কমিয়ে। ধন্যবাদ মানুষ।
ধন্যবাদ প্লিজ নুসরাত। এবার আসছেন অপোজিশন হুইপ সৌভিক। স্টার্টিং মাই স্পিচ 3, 2, 1 স্টার্ট। আচ্ছা, তো প্রথমত আমাদের অ্যাকাউন্টেবিলিটির কোশ্চেনটা না তখন আসে যখন আমরা জাস্ট প্লেয়ার্সদের বেতন কমাই। র্যাদার আমরা যদি পুরা মেকানিজমটা, পুরা হোল যে ক্রিকেট তার যদি আমরা বেতনটা পুরা যদি তখন যদি বাজেট কমাই, তখন আমরা এটা কোশ্চেন আসে তখন সেটা জাস্টিফাইড অর জাস্টিফাইড না। যখন আমরা একটা ওয়ার্ল্ডের মধ্যে দাঁড়ায় দুইটা খেলাকে, তার মধ্যে একটা ক্রিকেট একটা ফুটবল, যখন ক্রিকেটকে আমরা যখন বাড়াচ্ছি র্যাদার দেন ফুটবল, তখন এবং মানুষের যখন ফোকাসগুলো ক্রিকেটের থেকে ফুটবলের দিকে ফোকাস করছে, তখন ওই প্লেয়ারগুলোর মধ্যে ওই প্রেশারটা আর কাজ করতেছে না, তারা গ্র্যাজুয়ালি মোটিভেশন কমাচ্ছে। যদি এরকম হতো যে না জাস্ট আমরা ক্রিকেটের প্লেয়ারদের বেতনটা স্লাইটলি কমাচ্ছি, জাস্ট রিজন কি আমরা হচ্ছে তাদেরকে একটা জাস্ট সিম্পল পানিশমেন্ট দেওয়ার জন্য, না আমরা হোল বাজেটটা কাট করতেছি এবং সবাইকে এই মেসেজটা তারা বারবার ডেলিভার করতে যাচ্ছি যে না, যে আমাদের এখন ফুটবলটা বেশি ফোকাস রেদার দেন ক্রিকেট, তখন কি হয়, তখন মানুষের ফোকাসগুলো চলে যায় হচ্ছে যে ফুটবলের দিকে। তখন অ্যাজ আ রেজাল্ট কি হয়, তখন বাফুফে থেকে শুরু করে ওরাই বলে গেলেন বাফুফের উপর তখন একটা প্রেশার কাজ করে, ঠিক সেম প্রেশারটা এখন আর বিসিসির মধ্যে নাই। তখন কি হয়, তখন হচ্ছে যে মানুষজন নিচ্ছি না, তখন হচ্ছে যে কি হয়, তখন হচ্ছে যে আমাদের যে হোল যে মেকানিজমটা, হোল মেকানিজমে আমাদের ক্রিকেট টিমের যে প্লেয়ারগুলো বা টোটাল পাইপলাইনে যতগুলো প্লেয়ার রয়েছে তারা আস্তে আস্তে মনে করে যে না আমাদের ক্রিকেটে এখন যদি আমরা আসি তাহলে আমরা এক্স্যাক্ট কোনো ধরনের ফিউচার দেখতে পাবো না। কিন্তু এটার সাথে সমস্যা কী হবে, এটা সমস্যা হবে এখানে যে যখন আমরা এখানে তখন আস্তে আস্তে মানুষের আমাদের হচ্ছে যে ডে বাই ডে আমাদের যে বাংলাদেশের একটা যে উন্নয়ন যে অবস্থা ছিল, বাংলাদেশে র্যাপিডলি গ্রো আপ করতেছিল, ওরা বলে গেলেন যে বাংলাদেশে আগে হচ্ছে যে খারাপ ছিল ক্রিকেটে, বাট আস্তে এখন আমরা দেখি আমাদের কিন্তু একটা টাইমের পরে এসে ক্রিকেটে কিন্তু ভালো একটা অবস্থান ছিল। 2018, 2017 এরকম টাইমে যদি দেখেন ক্রিকেটে একটি স্বর্ণযুগ বলা হতো। আমাদের পঞ্চ পাণ্ডব নামক একটা কথা ছিল, এই পঞ্চ পাণ্ডবের মেকানিজমটা তৈরি হয়েছে কিভাবে, আমরা তাদেরকে ওরকম সাপোর্ট দিছি, আমাদের ম্যান পাওয়ার ছিল, আমাদের হচ্ছে যে টোটালি ইনভেস্টররা ওখানে ইনভেস্ট করছে এবং আমাদের মানুষের জন্য জনপ্রিয়তাটা অনেক বেশি ছিল। যখন আমাদেরকে এই মুহূর্তে আমাদেরকে বাজেট কমিয়ে আমাদেরকে বড় বড় হেডলাইনে এই মেসেজটা দেওয়া হচ্ছে এই বছর অর্থায়নে ফুটবল থেকে ক্রিকেট থেকে বাজেট কমিয়ে ফুটবলে দেওয়া হলো, হোল নেশনের মধ্যে এই মেসেজটা যায় যে না আমাদের এখন ফুটবল দেখতে হবে, এবং ক্রিকেটারদের মধ্যে ওই মেসেজটা যায় আমরা আমাদের ফিউচারটা আস্তে আস্তে কমতেছে। আচ্ছা, সো এখন দেখা যাচ্ছে আমাদের তো এখানে সমস্যাটা কি হবে, এখানে আমাদের যে সমস্যাটা হবে আমাদের হচ্ছে যে তখন আস্তে আস্তে করে আমাদের ওয়ার্ল্ডে হচ্ছে যে আমাদের যে টোটাল যে ক্রিকেট যে সিস্টেম আছে আস্তে আস্তে গ্র্যাজুয়েট ডিক্রিজ করবে। আমাদের সিম্পলি একটা উদাহরণ দেখি, আমাদের হকির কথাটা দেখি। হকিতে যদি আমরা দেখতে চাই, হকিতে একটা সময় কিন্তু ভালো আপগ্রেড ছিল, বাট এখন আমাদের হকিতে এই আপগ্রেডটা আস্তে আস্তে কমতে নাই হয়ে গেছে। এর রিজন কি, আমাদের হকি কিংবা আরেকটা উদাহরণ আছে আমাদের উইমেন যে ক্রিকেট উইমেন ক্রিকেট টিমে কিন্তু আমাদের বৈষম্য ক্রিয়েট হচ্ছে। উইমেন ক্রিকেট টিমে হচ্ছে যে তারা করতে যাচ্ছে না, ওরকম সেম ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে না। সো এটা করে দিয়ে কি হচ্ছে, তারা কিন্তু ওই রকম সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না, নিচ্ছি না। অর্ডারটা হচ্ছে উইমেন ক্রিকেট টিম নিয়ে ফিফ থেকে টোটালি নিউ একটা কেস বিল করছে, আমি এক্সাম্পল হিসেবে টানতেছি। তো আচ্ছা, যদি ওনারা বলেন যে তারা এক্সাম্পল হিসেবে টানছেন তাহলে আমরা পয়েন্টটা গ্রহণ করছি না। আচ্ছা, সো ক্রিকেট উইমেন ক্রিকেট টিমের কথা বলেন কিংবা হকির কথা বলেন, সকল ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কি আমাদের সকল ক্ষেত্রে আমাদের যখন যে মুহূর্তে ওদেরকে মানে প্রপারলি ট্রিট করা হচ্ছে না, সেই মুহূর্তে হচ্ছে আমাদের আপগ্রেডটা আস্তে আস্তে ডিক্রিজ করতেছে। সো আমাদের ওয়ার্ল্ডে আমরা কি দেখাই, আমাদের ওয়ার্ল্ডে সিম্পলি আমরা ভাই দেখেন আমাদের ফুটবল আস্তে আস্তে ভালো করতেছে, এটা আমাদের জন্য খুব ভালো। অবশ্যই আমাদের ফুটবলকে এখন ইনভেস্ট করানো উচিত, কিন্তু এই ইনভেস্টারটা যখন আপনি এই মেসেজটা কখনো দিতে পারবেন না যে ক্রিকেট থেকে কমিয়ে তারপর ফুটবলে দিচ্ছি, এই মেসেজটা দেওয়া ইটসেলফ রং। কেন ইটসেলফ রং? কেন তখন আমাদের এই ওয়ার্ল্ডের ক্রিকেটাররা ডিমোটিভেট হচ্ছে, এবং ডিমোটিভেট হওয়ার কারণে কি হচ্ছে, বারবার তারা হচ্ছে যে এটা বোঝাতে চাচ্ছে যে আমাদের এখন ফিউচার নেই। আচ্ছা, লাস্টলি আমাদের কিন্তু তাদের ওয়ার্ল্ডে তারা কি দেখে,
দেখাতে যাচ্ছে, তাদের ওয়ার্ল্ডে তারা এটা দেখাতে যাচ্ছে যে দেখেন আমরা যদি এখন একটা দিই ক্রিকেটের যদি স্লাইটলি কমায় তাহলে হয়তো বা এরকম দেখা যেতে পারে যে তারা মোটিভেটেড হয়ে আস্তে আস্তে হয়তো বা একটা টাইমের পরে এসে তারা হচ্ছে যে নিজেকে প্রেশার কাজ করে ভালো করবে। দেখেন প্রেশার এখানে কাজই করতেছে না। কেন প্রেশার কাজ করতো তখন যদি আপনি জাস্ট সিম্পলি বেতন কাট করতেন। প্রেশার এখন কাজ করতেছে না এই জন্যই যে আপনি তাদের থেকে বলছেন যে দেখেন তোমার ভালো বলছো না, তোমার আমি চিনি না। সিম্পলি তোমরা যখন বলছো যে আমি তোমাকে চিনি না, তখন সে একা হয়ে যাচ্ছে। এটা একটা এক্সাইটেড স্টেজ যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমের মধ্য দিয়ে, যে মোমেন্টে তাদের এখন একটা হাত ধরার একটা মানুষ লাগবে। তখন আপনি এদেরকে প্রেশার দেন, আপনি এদের জন্য আলাদা হচ্ছে যে অন্যভাবে ব্যবস্থা নেন। কিন্তু যখন আপনি ফুটবলের বলছেন যে তোমার অল্টার্ন আরেকটা ক্রিকেট টিম আসছে, যখন তুমি খারাপ করছো তোমাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, তোমার অল্টার্ন আরেকজনকে নিয়ে আসছি, তখন সমস্যাটা কি হচ্ছে? তখন এরা একা পড়ে যাচ্ছে, এদেরকে সাথে রাখার আর কেউ থাকতেছে না। তো আপনি এই এক্সাইটেড একটা স্টেজে যখন আপনি এদেরকে ছেড়ে দিচ্ছেন, তখন ওদের ওয়ার্ল্ডে যেটা দেখা যাচ্ছে ক্রিকেটের যে ফিউচারটা, এই ফিউচারটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ওয়ার্ল্ডে আমরা দুইটা টিমকে পুরো অপটিমাইজ করে রাখতে পারতেছি, যেটা তাদের ওয়ার্ল্ডে তারা দেখে না। তাই বিশ্বাস করি আমরা ডিবেটটা জিতি। ট্রিপাটল রাউন্ডের জন্য আসছেন অপোজিশন টিম থেকে মিহসান। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। শালতুলের স্পিচ এবং তাদের তিনজনের স্পিচ যদি সামারাইজ করি, তাদের তিনজনের স্পিচের মেইন কথা হচ্ছে আমাদের ফুটবলটা অনেক ভালো করতেছে এখন, আমার ফুটবলে অনেক প্লেয়ার আসবে, সো আমাদের ফুটবল এখন ইনভেস্টমেন্ট বাড়াইতে হবে, তাহলে হচ্ছে আমার ফুটবল দিন দিন আরও ভালো করবে। 183-তে আসতে সামনে হয়তো সাফ জিতবে, হয়তো ওয়ার্ল্ড কাপ জিতবে, সব কিছু জিতবে, সব কিছু মেনে নেবে এবং সব কিছু আমরা সাপোর্টও করি, অবশ্যই করা উচিত এবং ফুটবলটা ভালো হোক এটাই আমরা চাই। কিন্তু প্রবলেমটা যেখানে সেটা হচ্ছে ফুটবলটা ভালো করা মানে আমরা হচ্ছে ক্রিকেটকে ডিগ্লোরিফাই করার মাধ্যমে ফুটবলকে ভালো করা, এই মেসেজটা দেওয়া আমরা এটা টোটালি হচ্ছে ডিনাই করি। কেন হচ্ছে এই মেসেজটা আমরা ডিনাই করি এবং কেন হচ্ছে এই মেসেজটাই অ্যাকচুয়ালি পিচ হচ্ছে, আপনাকে বুঝতে হবে তার পুরো স্পিচে কখনো এটাই ছিল না। কীভাবে হচ্ছে গ্র্যাজুয়াল ডিক্রিজটা, কীভাবে হচ্ছে ক্রিকেটের প্লেয়ারদেরকে বা ক্রিকেটের বোর্ডকে বা অডিয়েন্সকে এই মেসেজটা দেয় না যে হচ্ছে ক্রিকেটকে ডিগ্লোরিফাই করা হচ্ছে বা ক্রিকেটের থেকে ফুটবল বেশি ইম্পর্টেন্ট। তার হচ্ছে পুরো স্পিচে এটাই ক্লিয়ার হয় যে ক্রিকেটের থেকে ফুটবলটা অনেক ইম্পর্টেন্ট, এই জন্য ফুটবলে আমার বেশি হচ্ছে করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, ফুটবলে টাকা বেশি, ফুটবলে এই বেশি, ফুটবলে আমাদের অনেক টাকা দেওয়া দরকার। এই যে ব্যাপারটা হচ্ছে এখানে আপনি হচ্ছে যখন ক্রীড়ানীতির বৈষম্যের কথা বলেন, আপনার তখন হচ্ছে সেখানে হকি থাকে, সেখানে আরও অনেকগুলো খেলা থাকে, কেন প্রত্যেকটা খেলা অনেক কম, কেন হচ্ছে ফুটবলে বাড়ানোর কথা তারা খালি বলছেন। এখানে অনেকগুলো কোশ্চেন আসে এবং এখানে এই কোশ্চেনটাও আসে কেন হচ্ছে আমার ফুটবলে বাড়ানোর জন্য শুধুমাত্র ক্রিকেটে কমাইতে হবে, অর্থাৎ এই যে তারা আমাকে অ্যাকাউন্টেবিলিটির কথা বলছেন, কখনোই এই আর্গুমেন্টটা টিকে না। কারণ আপনার অ্যাকাউন্টেবিলিটি তখন আসে যখন হচ্ছে আপনাকে পানিশমেন্ট হিসেবে হয়তো 1 লাখ টাকা বেতন কম দেওয়া হয়, যখন আপনাকে চুক্তি থেকে কাট করা হয়, তখন আপনার কাছে অ্যাকাউন্টেবিলিটির কোশ্চেনটা আসে। কিন্তু যখন আপনার পুরো গ্র্যাজুয়াল একটা খেলার আপনার বাজেট কমায় দেওয়া হয়, যখন হচ্ছে আপনাকে এই ম্যাচটা দেওয়া হয় যে অ্যাকচুয়ালি ফুটবল এখন ক্রিকেটের থেকে বেশি গ্লোরিফাইড, ফুটবল এখন ক্রিকেটের থেকে আমাদের বেশি আশা দেখাচ্ছে, ওই মোমেন্টে অ্যাকচুয়ালি তাদের কাছে অ্যাকাউন্টেবিলিটি আসে না, রেদার হচ্ছে তারা ডিমোটিভেটেড হয়। আপনাকে এটাও বুঝতে হবে যে অডিয়েন্সের কাছে তখন কি মেসেজটা যায়, অডিয়েন্সের কাছেও তখন এই মেসেজটা যায় যে অ্যাকচুয়ালি ফুটবলই এখন আমাদের করা উচিত। আপনার বুঝতে হবে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে ফুটবলের অডিয়েন্স অনেক বেশি, ক্রিকেটারদের কখনো এটা ভাবাই কথা না যে হচ্ছে অ্যাকচুয়ালি আমার বেতন কমাই দিচ্ছে, আমার এখানে ইনসেন্টিভ কমাই দিচ্ছে, এখন আমি হচ্ছে ভালো খেললেই অ্যাকচুয়ালি এরকম হয়ে যাবে না। যেই দেশের মানুষ হচ্ছে ফুটবলের প্রতি অনেক বেশি পাগল, ওই দেশে আপনি যদি একটু করে আপনি হচ্ছে তাদেরকে জাস্ট দেখান যে আমি এখানে বাজেট বাড়াই দিচ্ছি, ওই মোমেন্টেই অ্যাকচুয়ালি ক্রিকেটার ওখানে ডিমোটিভেটেড হয়ে যাবে যে অ্যাকচুয়ালি না, ফুটবলকে এখানে অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার অ্যাকচুয়ালি এন্ড গোলটা কি? আপনার এন্ড গোল কি শুধুমাত্র ফুটবলের উন্নয়ন করা? কখনোই না। আপনার এন্ড গোল হচ্ছে আপনার ফুটবলকেও উন্নয়ন করা, আপনার ক্রিকেট যে অবস্থা আছে সেখান থেকে উন্নয়ন করা। কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনি সেখানে কখনোই আপনি পৌঁছাচ্ছেন না যদি আপনারা তারও বলতে থাকেন। রেদার আমরা আপনাকে যে অল্টারনেটিভটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি কখনো এই মেসেজটা প্রিচই করবেন না আপনার ওয়ার্ল্ডে যে অ্যাকচুয়ালি ক্রিকেটের থেকে ফুটবল ইম্পর্টেন্ট বা ক্রিকেটের থেকে ফুটবলে কনসেন্ট্রেট করা বেশি ইম্পর্টেন্ট বা ক্রিকেট আপনার খুব বেশি ইম্পর্টেন্ট না, এই মেসেজটা আপনি কখনো প্রিচই করবেন না। রেদার আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে হচ্ছে আপনি যদি ক্রিকেটের ইনভেস্টমেন্টে ক্রিকেটের জায়গায় রাখেন বা ক্রিকেটে আপনি হচ্ছে যদি আপনি বাজেট কমান কিন্তু সেটা যদি আপনি হচ্ছে এই ফুটবলের এক্সটেন্টটা কমাচ্ছেন এমন ব্যাপার না হয়, রেদার ওই মোমেন্টে অ্যাকচুয়ালি আপনার ক্রিকেটটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার সেই মেসেজগুলো কখনো যায় না। কিন্তু আপনি হচ্ছে যে মুহূর্তে ক্রিকেটের বাজেটটা আপনি কমায় দিচ্ছেন ফুটবলে বাড়ানোর জন্য, ওই মোমেন্টে অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় এবং আমরা বিশ্বাস করি যে এই প্রবলেমটা ক্রিয়েট হওয়া কখনো আপনার দুইটা স্পোর্টসের জন্য ভালো হয় না, শুধুমাত্র আপনার ফুটবলের জন্য ভালো হয় কিন্তু ক্রিকেটের জন্য ভালো হয় না। কিন্তু আমরা আপনাকে যে অল্টারনেট ওয়ার্ডটা দেখাচ্ছি সেটা অ্যাকচুয়ালি ক্রিকেটও আপনি আপডেট করেন, আপনি ফুটবলও আপডেট করেন। ধন্যবাদ। ধন্যবাদ মিহসান। এবার রিপাটল রাউন্ডের জন্য গভর্নমেন্ট টিম থেকে আসছে সাউথুল।
ফুটবল অনেক ফেমাস বাংলাদেশে, অনেক মানুষ ফুটবল দেখে, বিদেশে অনেক প্লেয়াররা দেশে আসছে, ফুটবলে ভালো করার সুযোগ বাড়ছে, এটাই আর্জেন্সি, এটাই সময় এখন ফুটবল ইনভেস্টমেন্টটা বাড়ানোর। ইনভেস্টমেন্ট তারাও বাড়াতে চায়, কোয়েশ্চেনটা হচ্ছে কেমনে বাড়াবে। বাংলাদেশের তো এনাফ টাকা মানে সাফিসিয়েন্ট বা আনলিমিটেড টাকা নাই। সো আপনার একটা জায়গাতে বাজেট বাড়াতে হলে আরেকটা পার্টিকুলার সেগমেন্ট থেকে কাট করে বাজেট বাড়াতে হবে। তো আপনারা একটা সিঙ্গেল মেকানিজম আমাকে দেন না যে আপনারা ফুটবলের ডেভেলপমেন্টটা কিভাবে করবেন। যদিও আপনারা হচ্ছে অ্যাকসেপ্ট করতে চান, বারবার অ্যাকসেপ্ট করেন যে ফুটবলের ডেভেলপমেন্টটা দরকার, আপনারা হকি নিয়ে কথাবার্তা বলেন। হয় হকিতে বাজেট কমানো হয়েছে, হকির হচ্ছে অনেক মানে ডিক্লাইন হয়েছে। ফার্স্ট কথা, হকির সাথে আপনি ক্রিকেট কম্পেয়ার করলে কখনো হবেই না, হকি বাংলাদেশে কখনো পপুলার ছিলই না। এবং দ্বিতীয়ত, হকিতে বাজেট কমানোর পরে যখন হকির ডিক্লাইনটা হয়, সেমভাবে যদি এখন আপনারা ফুটবলে বাজেটটা না দেন, এত প্লেয়াররা আসার পরেও ফুটবলে যদি এই প্রপার পুশটা না আসে, ফুটবলটা হকির জায়গাতে যাবে, নট ক্রিকেট। কারণ ক্রিকেট কেন যাবে না, বিসিবি অ্যাজ এ বিসিবি সে নিজেই স্বয়ংসম্পূর্ণ। সো বিসিবির এত পরিমাণে ফান্ডিং আছে যে ক্রিকেট এখন বাই টাইম বা একটা জাম্পে কখনোই হচ্ছে ধ্বংস হয়ে যাবে না। সেকেন্ড রিবাটাল, সেটা হচ্ছে আপনারা বলেন যে আমরা তো মেকানিজমকে কোয়েশ্চেন করছি, এটা কি মানে প্লেয়ারদের ডিমোটিভেট করবে, ক্রিকেটকে ডিমোটিভেট করবে। আমরা মনে করি যে ক্রিকেট যে বাংলাদেশে বর্তমানে খারাপ করছে, এটা কেউ ডিনাই করতে পারবে না। ক্রিকেটের এই খারাপ করার পিছনে শুধুমাত্র প্লেয়ারদের দায় নাই, আমরা বিশ্বাস করি ক্রিকেটের খারাপ করার পিছনে এই বিসিবির দায় আছে, পুরো মেকানিজমের দায় আছে। তাই কোয়েশ্চেন করলে, বাজেট কাট করলে শুধু প্লেয়ারদের না, পুরো ক্রিকেটের বাজেটটা, পুরো মেকানিজমের বাজেটটা কাট করা হচ্ছে, এটা পুরোপুরি প্রিন্সিপালি রাইট। ইভেন ইফ কেস যদি হচ্ছে আপনারা আমরা মেনেও নিই যে ক্রিকেটের সামান্য ক্ষতিও হবে, আমরা মনে করি ডিবেটটা মার্জিনাল বেনিফিটের, এবং মার্জিনাল বেনিফিটের জায়গা থেকে আমরা আপনাকে দুইটা বেনিফিট দেখাই। নাম্বার ওয়ান, ক্রিকেটের সাথে ফুটবলের বর্তমানে যে বৈষম্যটা, ক্রিকেটে যে গত বছরগুলোতে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করা হয়েছে, যেখানে ফুটবলটা বেশি সম্ভাবনাময় এবং কম কস্টলি একটা গেম ছিল, সেখানে আমরা মনে করি বর্তমানে ফুটবলে যদি ইনভেস্টমেন্টটা বাড়ানো না হয়, তাহলে ফুটবলের সাথে প্রিন্সিপাল যে বৈষম্যটা করা হয়েছে, ওটা চক্রবৃদ্ধি হারে আরও বাড়বে, যেটা স্পোর্টিং এর প্রিন্সিপালের হিসেবে আরও অনেক নেগেটিভ মেসেজ দিবে। মেসেজটা তখন এমনি যাবে যে ফুটবলে এত ভালো প্লেয়ার আসার পরেও, একটা প্লেয়ার দেশে অন্য একটা দেশ থেকে এত টাকা ছেড়ে দিয়ে দেশে খেলতে আসার পরেও তাকে ভ্যালু করা হয় না, ফুটবলে বাজেট বাড়ানো হয় না, সেই দেশে ফুটবল কেমনে ভালো করে। আমরা সেকেন্ড যে আপনাকে কনসিকুয়েন্সিয়াল মার্জিনাল বেনিফিট দেখায়, সেটা হচ্ছে যখন ফুটবলের এক্সপোজারটা পাবে, বড় বড় কম্পিটিশনগুলোতে বাংলাদেশের এই টিমটা খেলতে যাবে, তখন বাংলাদেশের যে কোম্পানিগুলো টিমটাকে স্পন্সর করে, সেই টিমগুলোতে এফডিআই গুলো বাড়বে, আমার কনসেপ্টিভে ছিল। সেকেন্ডলি আমরা আপনাকে দেখাই যে বর্তমানে ক্রিকেটে সবচেয়ে বেশি শার্কগুলো ইনভেস্ট করে, তখন ফুটবলে অনেক বেশি ইনভেস্টমেন্টটা বাড়বে। আমি আপনাকে মেকানিজম দেখি ইনভেস্টমেন্ট বাড়লে কীভাবে হচ্ছে প্লেয়ার ফান্ডগুলো বাড়বে এবং ফুটবলাররা পটেনশিয়াল আলা ফুটবলারদের আমরা বেশি বেশি পাবো, এবং এইভাবে কীভাবে হচ্ছে ফুটবলের ডেভেলপমেন্টটা হবে। অ্যান্ড ফাইনালি আমরা আপনাকে দেখা যে অ্যাকাউন্টেবিলিটি কেন অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন ইফ যদি এটা নেগেটিভ মেসেজ হয়, অ্যাট লিস্ট পাইপলাইনে থাকে ওই প্লেয়ারটা যার এখনকার বেতন 50,000 টাকা, সে 5 লাখ টাকার লোভে হইলেও খেলতে আসবে। সো ক্রিকেটের হিউজ কোনো হার্ম আমরা কখনোই মানে হবে না, বা জাম্প করে ক্রিকেটটা হচ্ছে এখন 7-8 নম্বরে আছে, সেখান থেকে হচ্ছে 50 নম্বরে চলে যাবে না। সো এটা আসলে খুবই বেশি কি বলে ডিস্টোপিয়ান কথাবার্তা ছিল, তাই বিশেষ করে ডিবেটটা আমরা জিতি। থ্যাংক ইউ। সবাই